ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় 8 আগস্ট। এই সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সংস্কারের উদ্যোগের কথা। ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদদের সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে স্মরণ করেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করা যারা আহত হয়েছেন, যারা 9 দফা নিয়ে দাঁড়িয়েছেন এবং যারা দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছেন তাদের। ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষে স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তাহলে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে গত 15 বছরে গুমের সংখ্যা 3,500 ছাড়াতে পারে। ডক্টর ইউনূস বলেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময়ে আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা ও বিচারের বিষয়ে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেছেন, অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্যে নেই আপনাদের গায়ে আবার হাত তুলবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুম সহ এ ধরনের কোনো অপকর্মে জড়িয়ে যেতে না পারে আমরা এবং গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি।